নমস্কার সবাইকে। পাইথন সিরিজের পার্ট 4 নিয়ে আজকে আমরা আলোচনা করব বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে। যেহেতু আমি ম্যাথমেটিক্স নিয়ে পড়ি, সুতরাং এই ক্ষেত্রে আমার এটার সাথে টান বেশি। আজকে আমরা শিখব পাইথনের সাহায্যে আমরা কিভাবে করে এক একটা অপারেটরগুলো কাজ করব। সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো নাম শুনে বুঝতে পারতেছেন, অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে ম্যাথমেটিক্স ক্যাটাগরির কিছু জিনিস নিয়ে হবে। তো এতদিন ধরে আমরা প্রিন্ট অপারেটর সম্পর্কে ধারণা লাভ করেছি। দেন হচ্ছে তারপর ইনপুট বিভিন্ন ধরনের, তারপর আছে একটা অপারেটরের সাহায্যে আপনি কিভাবে সেটা ইন্টিজার বা ফ্লোট। চাইলে আমি আবারও দেখিয়ে দিই। প্রিন্ট ফার্স্টে টাইপ করবেন। টাইপ ফার্স্টে প্রিন্ট নয়, সরি টু সে, ফার্স্টে হচ্ছিল নাম্বার ওয়ান টাইপ করার পর আপনি টাইপ করবেন হচ্ছে এখানে আপনার 5.6 দিলাম। তারপর দেওয়ার পর মনে করুন যে এখানে দিলাম হচ্ছে প্রিন্ট দেওয়ার পর হচ্ছে এখানে আমি লিখবো হলো টাইপ ফাংশন, আর হচ্ছে NUDER। তারপরে কি এখানে রান দিলাম, শেষ, সিম্পল। দেখেন নিচে গিয়ে কিন্তু আমাকে বলতেছে যে নাম্বার ইজ নট ডিফাইন্ড। এটা রিজনটা কি, আমি কিন্তু এখানে মানে চিহ্নিতটা করিনি। হ্যাঁ, তো এটা আপনাদের কাছে একটা প্রকার রিভাইশনের মতো, যে না চিহ্নিত করতে হবে সব যাক বা যেটাই হোক, চিহ্নিত মাস্ট। কিন্তু এখানে সেই প্রবলেমটাও হয়নি। সেই প্রবলেমটা হলো আমি এখানে নাম্বার ওয়ান ডিক্লেয়ার করেছি কিন্তু ভ্যারিয়েবল নাম্বার দিয়েছি, তো এটা তো অপরাধ। তো আবার আমরা রান দিলাম, এবার দেখেন এবার কিন্তু ঠিকই ফ্লোট আসবে, দেখছেন? ওটা কিন্তু ঠিকই ফ্লোট এসে। তো অবশ্যই এটা আমাদের কন্টেন্ট নয়। আজকে আমরা শিখবো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলোর ক্ষেত্রে আমরা মনে করুন যে সারা জীবন এক্স ধরেই করে আইছি। তো এক্স ধরেন ছোট হাতের এক্স নির্ণয় করে রাখতে হবে। এক্স যেন ছোট হাতের হয়, নাহলে বড় হাতের হয়, যেটা মন চায়। তবে আগের মতো যাতে ভুল যাতে না হয়, যাতে প্রিন্টে গিয়ে সমস্যা যেন না আপনাদেরকে। এবং এখন কথা এখনও তো হয়নি কাজটা, তাই না? এখন আমাদের দিতে হবে প্রিন্ট অপারেটর দিয়ে আমাদের দিতে হবে রেজাল্ট। রেজাল্ট দেওয়ার পর এখন কথা হচ্ছে রান করবে। আনসার ইস অবশ্যই রান করবে না কেন? দেখেন নিচে কিন্তু খুব সুন্দর করে রান হয়ে গেছে 70, দেখতে পাচ্ছেন? 70 কিন্তু রান কিন্তু হয়েছে কিন্তু। এটা মানে বোঝাই হচ্ছে যে আপনি যখন এই অপারেটরগুলো রান করবেন তখন দেখতে হবে যে আপনি কোন অপারেটর দিয়ে যেতেছেন। অ্যারিথমেটিক হইতে পারে, আমি আপনাদেরকে 4 ধরনের অপারেটর দিয়ে শিখাবো আজকে। তো সেটা হচ্ছে, মনে করুন আমি আমার মতো করে রাখি জিনিসটাকে। হুম, এখন আমি শিখাবো হচ্ছে আপনাদেরকে সাবট্রাকশন, ঠিক আছে? সাবট্রাকশনের ক্ষেত্রে কি, সাবট্রাকশন তো বুঝতে পারেন বিয়োগ। যারা ইংলিশ ভার্জনে আছেন তারা অবশ্যই বুঝবেন সাবট্রাকশন। সো ইন দ্যাট কেস সাবট্রাকশন মানে তো বিয়োগ, তো সেই জন্য আমরা অবশ্যই সিম্পলি ভাই আহ, তো এখানের মধ্যে আমরা মনে করুন বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব এখন। হ্যাঁ, আর এক্স দেওয়া হয়েছে তো আমরা কি লিখবো, সিম্পলি 10 মাইনাস। মাইনাসের ক্ষেত্রে একটা বিষয় আছে, আপনি এক্সট্রা ছোট হাতের অক্ষর অফ কোর্স ইউজ করতে হবে। আর প্রিন্ট তো রেজাল্ট দেওয়া হয়েছে, তো এখন আমরা যদি রান করি তো আসছে কত, 3। তো একটা কথা আমাদের মনে রাখতে হবে যে এই সকলের ক্ষেত্রে কি কি ধরনের অপারেশন আছে সেটা বুঝতে পারা ইম্পর্টেন্ট, প্লাস আপনি কি চলক ইউজ করতেছে যেন আমি এখানে রেজাল্ট চলকটা ইউজ করেছি। হ্যাঁ, আর অপরদিকে এক্স এর মানটাও কিন্তু নির্ভর করছে, কারণ এক্স এর মান আপনি ইনপুট না দিলে তো সেটা অবশ্যই রান করবে না। এটা স্বাভাবিক, রান কিন্তু করবে না, কখনোই রান করবে না। তো এটা ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি চান মনে করুন যে আমি এখানে গিয়ে ভাগ দিলাম, ভাগ দিয়ে মনে করুন এটা লিখে এখানে মনে করেন লিখলাম ডিভিশন, ঠিক আছে, দিলাম, দেওয়ার পর রান দিলাম। এবার দেখি কি আসে। এবার আছে, দেখতে পাচ্ছেন দশমিক আছে, কারণ 10 ভাগ 7 স্বাভাবিক দশমিক তো আসবে, তাই না? তো ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে আমরা প্রায় বলতে গেলে প্রায় অনেক কিছুই ফাংশন রান করলাম, যেটা খুবই ইন্টারেস্টিং কিন্তু, কারণ জিনিসগুলো যদি নিজের চোখে দেখি তাহলে খুবই ভালো লাগে। তো মনে করুন আমি একটা নর্মালি মনে করুন প্রফিট হয়েছে, মনে করুন আমি একটা ব্যবসা করলাম, প্রফিট হচ্ছে আমার মনে করুন কত পার্সেন্ট, মনে করুন এই ধরেন 12%, উদাহরণস্বরূপ। কিন্তু 12% তো আমি লিখতে পারছি না, তাই না? তো আমাকে এখন কি করতে হবে, প্রফিটের পরিবর্তে আমাকে সেটাকে এখন, যেটা পার্সেন্টেজ ছিল, সেটাকে পার্সেন্টেজ থেকে কিসে সাবস্ট্রাকশনে পরিণত করতে হবে, ঠিক আছে? সাবস্ট্রাকশনে, সরি টু সে, ফ্র্যাকশনে পরিণত করতে হবে। যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে আমার, তাই না, পার্সেন্টেজে তো নিতেই হবে আমার, স্বাভাবিক। এখন ধরি আমার কাছে 12% আমার প্রফিট হয়েছে। 12%কে আমি প্রফিট থেকে নিব হচ্ছে কোথায়, ফ্র্যাকশনে, ভগ্নাংশে নিতে চাচ্ছি আমি। দেন দিব রেজাল্ট, বা আমি এমনি ফ্র্যাকশনও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ফ্র্যাকশন, ফ্র্যাকশন দেওয়ার পর হচ্ছে সমান সমান, তারপর দিব হচ্ছে 12। 12 লিখবো না, আমরা এখানে লিখবো, এটা হচ্ছে টুইস্ট, আমরা লিখবো হচ্ছে প্রফিট। প্রফিট ভাগ, ভাগ হচ্ছে 12, সরি 100, যেহেতু পার্সেন্টেজ করা হচ্ছে। তো সেই সাপেক্ষে আমরা এখন রান করবো জিনিসটা, কিন্তু প্রিন্টের সময় আপনার লক্ষ্য রাখবেন যেন আপনার ফ্র্যাকশনে যেন রান করেন।
অন্য কিছু রান করতে গেলে কিন্তু ঝামেলা। যেমন এখন আমি যদি ফ্র্যাকশনে রান দিই, এখন যদি F+F9, দেখেন কত, 0.12। তো যেটাই বলি না কেন, আমার হয়তো বা একটু নার্ভাস আছি, যার জন্য আমি ঠিকভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারতেছি না নিজেকে। যতটুকু পারি ম্যাথমেটিক্যালি আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, কারণ পাইথনের মধ্যে মনে করুন ম্যাথমেটিক্স টার্মগুলো ক্লিয়ার রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেটা আরও এটা আপনার বেশি ভালো লাগবে। মনে করুন যে আহ, এখন এখন যদি আমরা এক্স ইকুয়াল টু যদি মনে করুন 3 ধরি, বা একটা একটা মান ধরলাম, বা আমরা যেটাই মন চাই মনে করুন 5 ধরলাম, 2025 সালের লাস্টের মান্থ। তারপর আছে প্রিন্ট। প্রিন্ট আমরা সাথে সাথে দিব না, সরি টু সে, আমরা আগে দিব হচ্ছে হলো আমাদের রেজাল্টটা দেখতে কেমন হতে পারে, বা আমরা দিই ফাংশন। এটা বেশি সুন্দর দেখায়। ফাংশন দিলাম। ফাংশন দেওয়ার পর হচ্ছে এবার হচ্ছে কথা আমরা কি হবে। হুম। তারপরে এক্স। এক্স দেওয়ার পর আপনি যদি এমনি করে ডট যদি দেন, তাহলে কিন্তু তাহলে কিন্তু আই রিপিট, তাহলে কিন্তু এটার সাথে কি যে গুণ হবে সে বুঝতে পারতেছে না। আমি যদি 2 দিই, 5 2 10 আসবে, কিন্তু মনে করেন আমি দ্বিঘাত সমীকরণটা বানাতে চাইতেছি। তো আপনি এটা তো দিয়ে তো করতে পারতেছেন না, কারণ আপনি ল্যাপটপে আছেন। তো দ্বিঘাত বানানোর জন্য আপনি জাস্ট দুইটা ডপ দিলেন। ডপ দেওয়ার পর এবার 2 লিখলেন, ঠিক আছে। এবার আপনি এবার আপনি সিম্পলি সিম্পলি মনে করুন প্রিন্ট অপারেটরের চাপ দিবেন। প্রিন্ট অপারেটর চাপ দিয়ে আপনি যেটা দিয়ে আপনি রেজাল্টটা বের করতে চাইতেছেন, ফাংশন, তো সেখানে দিয়ে রান দিবেন সুন্দরভাবে। আপনার আনসারটা দেখবেন, আপনার আনসার কিন্তু 25 সেকেন্ড। তার কারণ কি? কারণ সেখানে আপনি এক্স ডাবল স্টার বা ডাবল গুণ ইউজ করছেন বলে দেখে কিন্তু এই কাজটা কিন্তু সুন্দরভাবে হয়েছে। তো আজকের জন্য এতটুকুই। আমরা আপনারা আশা করছি যে আমার ক্লাসগুলো পছন্দ করেছেন। আসলে বর্তমানকালে পরীক্ষা চলার জন্য জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারিনি, একটু টাইম লাগে, সময় লাগে, এটাই বলছিলাম। তো আজকের জন্য এতটুকুই। নমস্কার সবাইকে।